এবং দ্বিতীয় বিষয় হলো যে আপনি এই কাজের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথাগুলোকে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা সাফ জানিয়ে দিলেন যে তুমি মাইয়িতকে শোনাতে পারবা না, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ জানিয়ে দিলেন যে আল্লাহর পরিবর্তে কেউ মিসকালা যাররাহ মালিক না, অনপরিমাণ কোনো কিছুর মালিক না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে তারা খেজুর লাঠির অধিকারী নয়। সুতরাং এই আয়াতগুলোকে অবজ্ঞা করার শামিল। এবং এখানে আরেকটা বিষয় হলো যে এইভাবে আহ্বান করা, এইটা কেন করবেন? সরকার এটা তো অনুমতি দেয়নি। আর কাছে আপনি গিয়ে বললেন যে আপনি আল্লাহর কাছে আমার জন্য, একজন মৃতের কাছে গিয়ে বল কেউ যে আপনি আমার জন্য, আমার রোগ মুক্তির জন্য বা বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। যার কাছে আপনি সুপারিশ চাইলেন তার সুপারিশ করার অনুমতি আছে কি? তিনি কি সুপারিশের অনুমতি প্রাপ্ত? কবরে তিনি সুপারিশ করতে, তিনি কবরে যতদিন আদমে বরজাখে থাকে কেউ কি করে সুপারিশ করতে পারবে? আল্লাহ আযজা ওয়া জাল সাফ জানিয়ে দিয়েছেন ওয়ালা তানফাউ আশ-শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, ইল্লা লিমান আযিনা লাহ। তার কাছে কারো সুপারিশ কোনো কাজে আসবে না, ইল্লা লিমান আযিনা লাহু, কেবল তার সুপারিশই খালি আসবে যাকে সুপারিশ করার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আপনি যে কবরবাসীর কাছে সুপারিশ চাইলেন, আপনি কি জানেন যে তাকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়েছেন? এবং বিশেষ করে এই কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মার জন্য সুপারিশ করবেন, মুমিনদের জন্য সুপারিশ করবেন, কিন্তু সেটা কোন জায়গায়? এই আরাসাতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। এইখানে কবরে কারো কাছে গিয়ে আপনি সুপারিশ চাইলেন, তিনি কি আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করার অনুমতি প্রাপ্ত? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে জানিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে ওয়ালা তানফাউ আশ-শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আসে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? তো আপনি একজনের কাছে সুপারিশ চাইলেন, একজন মৃত ব্যক্তির কাছে, তাকে কি আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন যে তুমি সুপারিশ করতে পারবা? তাহলে যেন আপনি নিজেকে দাবি করতেছেন যে আপনি জানেন যে আপনার এই মৃত কবরবাসী উনি অনুমতি প্রাপ্ত। সুতরাং এটাও হচ্ছে জুরআ আলাল্লাহ, জুরআ আলাল্লাহ, আল্লাহর বিষয়ে দুঃসাধ্য দেখানো। আপনি যে বিষয়ে জানেন না, আপনি সে বিষয়ে কাজ করতে যাচ্ছেন। যাকে আল্লাহ অনুমতি দেননি, আপনি তাকে অনুমতি প্রাপ্ত বলে স্বীকৃতি দিচ্ছেন, দাবি করছেন। যেখানে কারো সুপারিশ করার অধিকার নেই, আপনি সাব্যস্ত করতেছেন যে না ওইখানে সুপারিশ করার ক্ষমতা তার আছে। তাহলে এই কাজগুলো কি? এগুলো জুলুম ছাড়া আর কি। অতএব তাদেরকে আমরা এই জবাবগুলো দেব যে প্রথমত আপনার এভাবে ডাকা, এটা হচ্ছে ইখলাস, দোয়া এবং ইবাদতের মধ্যে ইখলাসের বিরোধী কাজ। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণাকে অবজ্ঞা করা, অস্বীকার করার নামান্তর। কোরআনে কারীমে যে বিষয়গুলো আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, আপনি এর বিপরীত বিষয় দাবি করছেন। সুতরাং এটা কোনোভাবেই কিনা করা যাবে না। একটা প্রশ্ন, যারা যে কোনো বিপদে কবরবাসীর কাছে যায়, তাদের কাছে সাহায্য চায়,
তারা এই দ্বিতীয় পক্ষ তারা তো আমার হাদিস থেকে একটা দলিল দিল, এবং হাদিসের ব্যাপারে আমরা বললাম যে এই হাদিসটা কি দাঈফুন। আচ্ছা, তারপরে এই হাদিসের বিষয়ে আরো বিস্তারিত আমরা কিছুটা আলোচনা করব। তখন আমরা আসি যে প্রথম পক্ষ যারা ডিরেক্টলি শিরিক করে, কবরবাসীর কাছে গিয়ে যারা ডিরেক্ট চায় যে আপনি আমাকে এটা করেন, আপনি আমাকে এটা করেন, এটা দেন, তাদের তারা আরেকটু অ্যাডভান্স। তাদের দলিল তারা কোরআনে কারীম থেকে দেয়, তারা সরাসরি কোরআনে কারীম থেকে দলিল। এবং দেখবেন যে অত্যন্ত বড় গলায় খুব চিল্লাফাল্লা করে তারা বলে যে এই কবরবাসীর কাছে গিয়ে সবকিছু পাওয়া যায়, কেউ ফিরে না খালি হাতে। এবং এর প্রমাণ কোরআনে আছে, আল্লাহই বলে দিয়েছেন নাকি তাদেরকে? তারা বলে যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যদি তারা যখন তাদের নিজের উপরে তারা জুলুম করে নেয়, তখন যদি তারা আপনার কাছে চলে আসতো এবং আল্লাহর কাছে ইস্তেগফার করতো, আর আপনি যদি তাদের জন্য ইস্তেগফার করতেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে তারা আল্লাহকে পেত তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়াময়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন জুলুম করে তখন যে তারা আপনার কাছে আপনার কাছে যদি চলে আসতো, তাহলে তারা তাদের তওবা কবুল হয়ে যেত, আল্লাহ তাদের প্রতি দয়াশীল হয়ে যেতেন। তাহলে এই আয়াত কি, এই আয়াতকে সামনে রেখে তারা বলে দলিল হিসাবে প্রমাণ পেশ করে যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জুলুম করলে তোমরা নবীর কাছে চলে এসো, নবীর কাছে চলে এসে তোমরা ইস্তেগফার করো, নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, বাস সব ঠিক। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তার কবরের কাছে গিয়ে যদি সেটা করি, ইস যা ওকা, যদি আপনার কাছে চলে আসে, এখানে তো আল্লাহ বলেননি যে আপনি যখন জীবিত থাকবেন তখন আপনার কাছে চলে আসবেন, সেটা আপনি জীবিত থাকুন বা আপনার মৃত্যুর পরে হোক, আপনার কাছে চলে আসলেই হলো। অতএব কোনো কিছু হলে নবীর কবরে চলে যাও। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন এর বিষয়ে কি জবাব? এর বিষয়ে এটা আসলে এটা এমন একটা প্রমাণ যে প্রমাণের আসলে কোনো জবাব দেবারও প্রয়োজন নেই। যে প্রমাণের কোনো জবাবেরও প্রয়োজন নেই, এটা এই আয়াত নিজেই কিন্তু তাদের বিরুদ্ধে প্রমাণ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, কারো কাছে আসা, কোন ভাষায় কিংবা কোন পরিভাষায় যখন বলা হবে যে আপনার কাছে আসলে যেন আপনার কাছে চলে আসে, এই কথাটা বললে দুনিয়াতে এমন কোন গন্ডমূর্খ আছে কি যে আপনার কাছে আসার অর্থ বুঝবে আপনার মৃত্যুর পরে আপনার কবরের কাছে আসা? এইটা জাহিলে মুরাক্কাব, এবং এই যে মুরাক্কাব কি ধরনের মুরাক্কাব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা কমপ্লেক্স মুরাক্কাব। যত ধরনের জাহালত আছে সব কিছুর একটা মিক্সচার হইলে এই ধরনের জাহিলরা। খুব লেখাপড়া জানে না এ ধরনের একজন লোককে যদি বলেন যে যদি কেউ তোমার কাছে যায় তাহলে তুমি এটা করো, আর এর অর্থ সে এটুকু বুঝবে যে যদি কেউ তোমার কাছে তোমার জীবিত অবস্থায় যাক কিংবা তোমার মৃত্যুর পরে যাক তুমি এটা করো, এই ধরনের আহাম্মক দুনিয়াতে আর আছে বলে আমার মনে হয় না, জানা নেই। সুবহানাল্লাহ। ইসজাউক, অথচ এই আয়াত থেকে তারা বড় গলায় তাদের পক্ষে দলিল হিসাবে উপস্থাপন করে। আরেকটা বিষয় হলো যে জীবিত অবস্থায় কারো কাছে গিয়ে এইটুকু চাওয়া
সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, ইস্তিগফার কামনা করছেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত প্রার্থনা করছেন। হ্যাঁ, এগুলা ঠিক আছে। নেককার আমরা এটুকু আমরা আমরা এটা বলি যে ওসিলার যে তিনটা প্রকারের মধ্যে আমরাই তো বলি একটা প্রকার হচ্ছে যে আত-তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালিহ। আত-তাওয়াসসুল বিদুআইর রাজুলিস সালিহ। আপনি নেককার সৎকর্মশীল ব্যক্তির দোয়ার ওসিলা নেন, দিতে পারেন। তাওয়াসসুল মাশরু, এটা বৈধ তাওয়াসসুল। এখন এইটাকে কেন্দ্র করে ভিত্তি করে তারা বলে যে যেহেতু ওনার জীবিত অবস্থায় একজন সৎকর্মশীল ব্যক্তির দোয়ার ওসিলা নেওয়া যাচ্ছে, সুতরাং তার মৃত্যুর পরে তার কবরে গিয়ে তার কাছে যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন, ওইটা বলা যাবে, এটা দাবি করে। এটার একটা জবাব, দুইটা জবাব আমরা দিয়ে দিছি যে এটা ইউনাফিল ইখলাস, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটা জুরআ আলাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বীকৃত আল্লাহর ঘোষণাগুলোকে অস্বীকার করা নামান্তর। আরেকটা বিষয় হলো যে তাহলে তারা প্রশ্ন করতে পারে যে আপনারা জীবিত অবস্থায় এটাকে আপনারা স্বীকৃতি দেন কেন, এটা অনুমোদিত কেন? স্বীকৃত অবস্থায় অনুমোদিত এই কারণে যে এখানে শিরকের কোনো, এটা শিরক অথবা জারিয়া ইলা শিরক হওয়া, শিরকের মাধ্যম হওয়ার কোনো অবকাশ নেই। একজন কর্মশীল ব্যক্তির জীবিত অবস্থায় কেউ যদি তার কাছে গিয়ে এইভাবে চায়, তাহলে এইটা কখনো জারিয়া ইলা শিরক, শিরকের মাধ্যম হবে না। এটা কখনো শিরকের মাধ্যম হবে না। এর কারণ কি? প্রকৃত অর্থে একজন সৎকর্মশীল ব্যক্তির সামনে কেউ যদি কোনো শিরকি শব্দ উচ্চারণ করে, তাহলে অবশ্যই তিনি সাথে সাথে তাকে প্রতিহত করবেন যে না, তুমি এইভাবে বলো না। এবং এর নজির অনেকগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তুমি এভাবে বলো না, কুল মাশা আল্লাহ ওয়াহদা। যখন একজন সাহাবী বললেন যে আল্লাহ যা চান এবং আপনি যা চান, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারণ করছেন এবং বলছেন না, এভাবে তুমি বলো না, তুমি বলো মাশা আল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহ যা চান, কেবলমাত্র আল্লাহ যা চান। এইখানে এটা জারিয়া ইলা শিরক হওয়ার কোনো কারণ অবকাশ নেই, কারণ প্রকৃত সৎকর্মশীল ব্যক্তি তার কাছে বা তার সামনে যদি কেউ এরকম কোনো শিরকি কথাবার্তা বা আচরণ করে, তাহলে তিনি সাথে সাথে সেটাকে প্রতিরোধ করবেন বা তাকে বারণ করবেন। কিন্তু মৃত্যুর পরে সেটা করা, সেটা সম্ভব না যে উনি কবর থেকে তাকে বারণ করবেন যে না, তুমি এভাবে বলো না। এই লোকটা হয়তো প্রথমেই যাবে যে আপনি আল্লাহর কাছে আমার জন্য সাহায্য চান, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, এবং শেষ পর্যন্ত দেখা যাবে যে এই কবরের সাথে সে কবরের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছে এবং কবরবাসীর প্রতি এমন আকৃষ্ট হয়েছে যে আমি এত কিছু বুঝি না বাবা, এবার যা করেন আপনি করেন। শেষ পর্যন্ত ওইটাই, ওই যে জারিয়া ইলা শিরক, কারণ সে শিরকের একদম দূর গুড়ায় দাঁড়িয়ে আছে। ওইখান থেকে তার পরবর্তী গন্তব্য হচ্ছে শিরক, এবং সেটাই হয়। অতএব যে বিষয়টা শিরকের প্রতি নিয়ে যায়, শিরকের প্রতি দাবিত করে, ওইটাও হারাম, হারাম। তো এই হলো এই যে এই আয়াত কিংবা এই হাদিসকে সামনে রেখে যারা কবরবাসীর কাছে কোনো কিছু চায় কিংবা তাদের কাছে কোনো কিছু আহ্বান করে, তাদের প্রতি আমাদের জবাব। এবার আসলো কোরআনে কারীমের এই আয়াতগুলো, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন ওয়া মা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। আমরা বলি যে এই আয়াতগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর এবং আইম্মা হানাফি উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের এবং সর্বোপরি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কেরামদের পক্ষে সুস্পষ্ট দলিল হচ্ছে এই আয়াতগুলো। হ্যাঁ, তবে এখানে কেউ বলতে পারেন যে এই আয়াতগুলোর পর্যালোচনা যদি আমরা যাই, তাহলে দেখা যায় এই ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউ সুম্মা দুআ, আপনি মাউতাকে শোনাতে পারবেন না
আপনি বধিরকে ডাক শোনাতে পারবেন না যখন সে পৃষ্ঠদেশ দিয়ে চলে যায়। তো যারা, এখানে একটা কথা বলে রাখি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত কিছু সংখ্যক কিছু সংখ্যক লোক বলে থাকেন যে কবরবাসীরা শুনতে পান, এইটুকু তারা বলেন। শুধু এইটুকুর মধ্যে তাদের কথা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, তারা শুনতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শোনান। কিন্তু তাদের দাবি এটা না যে তারা সাধারণভাবে সব কবরবাসী সবসময় শুনে থাকেন যে কোনো জীবিতের ডাক, এটা তারা বলেন না। সীমিত পরিসরে কখনো কখনো কোনো কোনো কবরবাসী কোনো কোনো জীবিত লোকের ডাক শুনতে পারেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শোনান। এখানে আমাদের কি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে কোনো কবরবাসীকে কোনো ডাক শোনান, তিনি শুনতে পারেন, এই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমাদের মূল পয়েন্ট হচ্ছে আলাল ইতলাক, সাধারণভাবে যে কোনো কবরবাসী, তিনি সৎকর্মশীল হোক কিংবা বদকর্মশীল হোক, অসৎকর্মশীল হোক, যে কোনো কবরবাসী মৃত ব্যক্তি যে কোনো জীবিত ব্যক্তির আহ্বান শুনতে পারেন। আমাদের অবজেকশন এই জায়গাতেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কাউকে শোনাতে পারেন, এই বিষয়টাকে অস্বীকার করা কেউ করবে না, এটা আমরা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাইতে চাইলে তিনি শোনাইতে পারেন, এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফটা হচ্ছে সাধারণভাবে ওনারা শুনেন কিনা। আমাদের কথা হচ্ছে, সাফ কথা হচ্ছে যে সাধারণভাবে ওনারা শুনেন না। আর কিছু সংখ্যক যাদেরকে আমরা আহলুস সুন্নাতের অন্তর্ভুক্ত বলি, এরকম তাদের কিছু সংখ্যক হ্যাঁ সাধারণভাবে তারা শুনেন, তাদের কথা কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ, তারা এর থেকে আর সামনে যাননি, তারা কেবল শুনতে, কিন্তু কোনো কিছু করার সাধ্য তাদের নেই। যে জীবিত একজনকে সাহায্য করার কোনো সাধ্য কিংবা নিজের কোনো উপকার লাভের সাধ্য তাদের আছে, এটা তারাও বলেন না। যারা বলেন যে মৃতরা শুনতে পান, তারা শুনতে পান, তারা, আমরা যখন এই আয়াত দিয়ে দলিল দিই যে ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ, এই আয়াতের জবাবে তারা বলেন যে এই আয়াতটা হচ্ছে এই 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 যে দুইটা আয়াত, সূরাতুন নামলের আয়াত এবং সূরাতুর রুমের আয়াত, ইন্নাকা এবং ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, এই দুই আয়াত সম্পর্কে বলেন যে এখানে মাউতা বলতে, মৃত বলতে প্রকৃত মৃতদেরকে বোঝানো হয়নি, বরং কুফফার এবং মুশরিকিনদেরকে বোঝানো হয়েছে যে যারা জীবিত মৃত, যারা জীবন্ত মৃত, বাহ্যিকভাবে যারা জীবিত কিন্তু আসলে তারা কি হিদায়াত লাভ না করার কারণে এরা মৃত, ওই সমস্ত মৃতদেরকে বোঝানো হয়েছে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, যে আপনি ওই মৃতদেরকে শোনাতে পারবেন না যারা কি কুফফার এবং মুশরিকিন। এখানে প্রকৃত মাইয়িত যারা কবরে আছেন, ওনাদেরকে এখানে মাউতা বলতে তাদেরকে বোঝানো হয়নি, বুঝছো? এখানে কুফফার এবং মুশরিকিন উদ্দেশ্য, মাউতা বলতে, মৃত বলতে কুফফার এবং মুশরিক উদ্দেশ্য। এবং এ বিষয়ে এই তাফসিরি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের ব্যাখ্যায় একথাই বলেছেন যে এখানে মাউতা বলতে কবরবাসী উদ্দেশ্য না, বরঞ্চ কুফফার এবং মুশরিকিনদেরকে মাইয়িত বলা হয়েছে, তাদেরকে মাউতা বলা হয়েছে। তাহলে এর জবাবে আমরা কি বলবো, বা এটার বিষয়টা কি?
এর পরিপ্রেক্ষিতে আমরা বলবো যে এখানে আসলে এই আয়াতের যে তাফসীর ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কিংবা অন্যান্য মুফাসসিরিনে কিরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুফাসসিরিনে কিরাম আরো অনেকে এই ব্যাখ্যা দিয়েছেন যে এখানে মাওতা বলতে প্রকৃত মাওতা বা কবরবাসী উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এই যে কাফির মুশরিক। আরো অনেক আহলুস সুন্নাতের অনেক মুফাসসিরিনে কিরাম এই ব্যাখ্যাই দিয়েছেন। আমাদের কথা হলো যে এটার কোনো জবাব আমাদের দেওয়ার প্রয়োজন নেই। আমরাও স্বীকার করি এইখানে কি আমরা এটাকে মেনে নেই, এখানে মাউতা বলতে জীবিত মৃত যারা কুফার এবং মুশরিকিন এদেরকে বোঝানো হয়েছে, কোনো অসুবিধা নেই। এবং এর মধ্যেই আমাদের জবাব। বিষয়টা খুব ভালো করে আমাদের ভাইরা যারা আছেন একটু বোঝার চেষ্টা করেন। ইন্নাকা আমরা এতক্ষণ বললাম যে মাইয়িতরা শুনতে পারেন না, এর দলিল কি? ইন্নাকা লা তুসমিউল মাউতা। এখন আপনার এই দলিলটার বিপক্ষে কি আসলো, কথা আসলো যে এখানে মাওতা বলতে কবরবাসী উদ্দেশ্য না, যে আপনি এতক্ষণ কবরবাসী কবরবাসী করে কি করলেন, কিন্তু আসলে এখানে কবরবাসী না। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলছেন যে এখানে কুফার এবং মুশরিক মোরাদ উদ্দেশ্য, এদেরকে মাইয়িত বলা হয়েছে, মৃত বলা হয়েছে। আমরা বলি যে এই তাফসীরটার মধ্যেই হচ্ছে আমাদের জবাব, এই ব্যাখ্যার মধ্যেই আমাদের জবাব। কিভাবে? এখানে আপনাদের কথা অনুযায়ী কুফার এবং মুশরিকিন যারা আলা গায়রে দ্বীন ইসলাম তাদেরকে মাউতা বলা হয়েছে, এবং বলা হয়েছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মাইয়িতকে মৃতকে আপনি শোনাতে পারবেন না। এখন যারা আলা গায়রে দ্বীন কাফির এবং মুশরিক যারা, তাদেরকে মৃত বলা হয়েছে এবং বলা হয়েছে যে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। কারণ কি? তারা মৃত, আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। তাহলে বোঝা গেল কাফের এবং মুশরিকদেরকে তুলনা করা হয়েছে কার সাথে? মৃতদের সাথে। আর সেই তুলনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মৃতদেরকে আপনি শোনাতে পারবেন না। তাহলে অটোমেটিক্যালি বোঝা গেল যে এরা যারা জীবিত মৃত, ওই প্রকৃত মৃতর মতেই এদেরকে আপনি শোনাতে পারবেন না। ইন্নাকা লা তুসমিউল মাউতা। তাহলে এই জীবিত মৃতদেরকে তুলনা করা হয়েছে কার সাথে? প্রকৃত মৃতদের সাথে। এটাই তো উদ্দেশ্য। এদেরকে মাইয়িত বলার উদ্দেশ্য কি? মাইয়িত শুনতে পায় না, এই বিষয়টা কি স্বতঃস্বীকৃত, এটাকে কেউ অস্বীকার করবে না। আকল নকল কোনো কিছু এটাকে অস্বীকার করতে পারে না, এটাকে সবাই স্বীকার করে যে মাইয়িত শুনতে পায় না। এই কাফের মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইয়িতের সাথে তুলনা করে বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা। তাহলে মুশাব্বাহ বিহি কি? মুশাব্বাহ বিহি হচ্ছে আল মাইয়িত আল হাকিকি, প্রকৃত মাইয়িত, প্রকৃত কবরবাসী যে। আর মুশাব্বাহ কাদেরকে তুলনা করা হয়েছে? কুফার এবং মুশরিকিনদেরকে। এখন যার সাথে তুলনা করা হয়, যে বিষয়ে যার সাথে তুলনা করা হয়, ওই বিষয়ে যে বিষয়ে যাকে বা যাদেরকে যার সাথে কিংবা যাদের সাথে তুলনা করা হয়, তুলনার ক্ষেত্রে যাদের সাথে তুলনা করা হয় তারাই কি থাকে? তুলনার ক্ষেত্রে তারাই অধিক পরিপক্ক হয়ে থাকে। যেমন সহজ উদাহরণ আমি আপনাদেরকে দিই। যেমন আপনারা বললেন যাইদুন কাল আসাদি, যাইদুন কাল আসাদি। আও আমরা বললাম ইমরানুন কাল আসাদি, ইমরান বাঘের মতো। এখন এখানে সাহসিকতার দিক থেকে ইমরানকে বাঘের সাথে তুলনা করা হয়েছে। তাহলে কোন বিষয়ের সাথে তুলনা করা হয়? তুলনা তো অপেক্ষাকৃত, যাকে তুলনা করা হয় তার থেকে অপেক্ষাকৃত বড় যে জিনিস সে তার সাথেই তুলনা করা হয়, না অপেক্ষাকৃত ছোট বিষয়ের সাথে তুলনা করা হয়? এখন যদি বলা হয় যে ইমরানুন কাল হিররাতি, ইমরান বিলাইয়ের মতো, সাহসিকতার দিক থেকে ইমরান বিলাইয়ের মতো, বিড়ালের মতো। সাহসিকতার দিক থেকে ইমরান বিড়ালের মতো। তাহলে এটা কি কোনো
উদাহরণ বা এটা কি কোনো তুলনা হবে? আপনি সাহসিকতা বুঝাতে চাইছেন এবং এমন এক কিছুর সাথে কি দিচ্ছেন, তুলনা দিচ্ছেন, যেটা আসলে ইমরান থেকেই কি সাহসিকতার দিক থেকে অনেক নিচে। তাহলে আপনি তুলনা যার সাথে করবেন, অবশ্যই তাকে, যাকে তুলনা করছেন তার থেকে ওই বিষয়ে বড় হতে হবে। ইমরান কাল আসাদ, সুজাআতের দিক থেকে, বীরত্বের দিক থেকে ইমরান বাঘের মতো। এই তুলনা করার পরে বোঝা যায় যে বাঘ সাহসিকতার দিক থেকে ইমরান বাঘ থেকেও অ্যাডভান্স, আরো বেশি। যে কারণে ইমরানকে বাঘের সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে, যে একজন মানুষের সাধ্যে যে বীরত্বটুকু আছে, সেই বীরত্বের উচ্চ পর্যায়টা বোঝানোর জন্য একটা বড় একটা কি এর সাথে, জিনিসের সাথে তুলনা দেয়া হলো। তাহলে অবশ্যই সুজাআতের মধ্যে, বীরত্বের দিক থেকে এটা বলা যাবে না যে আসাদ ইমরান থেকে কম, বাঘ ইমরান থেকে কম, বরং ইমরান থেকে আসাদ অনেক বেশি কি সাহসী। ইমরান থেকে আসাদ অনেক বেশি সাহসী। এই আয়াতে কাফের এবং মুশরিকদের যারা জীবন্ত মৃত, এদেরকে তুলনা করা হইল কাদের সাথে? প্রকৃত মৃতের সাথে। এবং সেই তুলনা কোন বিষয়ে? না শোনার বিষয়ে। তিনটা বিষয় তুলনা করা হয়েছে কাদেরকে? কাফের এবং মুশরিকদেরকে, যারা জীবিত মৃত। তার সাথে তুলনা করা হয়েছে? প্রকৃত মৃতদের সাথে তুলনা করা হয়েছে। কোন বিষয়ে তুলনা করা হয়েছে? সিমায়ের মধ্যে, সিমা গুণের, শোনার গুণের মধ্যে। প্রকৃত মৃতরা যেভাবে শুনে না, ঠিক তেমনি ভাবে এই জীবন্ত মৃতরাও শুনে না, তাদেরকে আপনি শোনাতে পারবেন না। এবার আপনি কি বলবেন? ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুফাসসিরিনে কেরামের এই ব্যাখ্যাটা আমাদের দাবিকে সমর্থন করলো নাকি আমাদের দাবির বিপক্ষে চলে গেল? এটা স্পষ্ট করে দিল সে মৃতরা শোনে না, এই বিষয়টা স্বীকৃত, এরা আদৌ শোনে না। যে কারণে ওই আদৌ শোনে না যে লোকগুলো, ওদের সাথে তুলনা করা হয়েছে এই জীবিত মৃত কাফের এবং মুশরিকদের, এরাও না শোনার ক্ষেত্রে ওদের মতোই, প্রকৃত মৃতদের মতোই। তাহলে ওই বিষয়টা আনডাউটফুল হয়ে গেল যে প্রকৃত মৃত যারা, এরা কি আদৌ শোনে না। অতএব ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, এইটার যে তাফসীর নিয়ে যারা আমাদের বিপক্ষে প্রমাণ হিসাবে উপস্থাপন করতে চান, তাদের জবাব হয়ে গেল এই জায়গাতে। দ্বিতীয় বিষয় হলো ইন্নাকা লা তুসমিউল মাউতা। এই আয়াতের জবাবে যারা বলেন যে মৃতরা শুনতে পান, তারা বলেন যে এখানে আসলে সাধারণভাবে মাইয়িতরা শোনেন না, এটাকে নিষেধ করা হয়নি, বরং ওই শোনাকে নিষেধ করা হয়েছে যে শোনাটা উপকারী শোনা, সীমা ও ইনতিফা, কে শ্রবণের দ্বারা তারা উপকার লাভ করতে পারেন, ওই শ্রবণ তারা করতে পারেন না। এরপরেও তাদের কথা হচ্ছে যে না, মাইয়িতরা শোনেন, কিন্তু এই শোনাটা কি না? উপকারী শোনা না। সাধারণভাবে তারা শোনেন। এই যে দাবিটা, এবং এই এই যে মুতাআখিরিন হানাফিদের মধ্যে অনেকে এই কথাটা বলে থাকেন এই আয়াতের ব্যাখ্যায়, যে এখানে যে মাইয়িতরা শোনেন কিন্তু এই শোনাটা কিনা উপকারী শোনা না, মানে এই শোনাটা তাদের কোনো উপকারে আসে না। আচ্ছা, এখানে প্রথমত আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই যে এই যে হানাফিদের মধ্যে যারা এই কথাটা বলেন যে মাইয়িতরা সাধারণভাবে শুনেন, কিন্তু যে শ্রবণের দ্বারা কোনো উপকার হয় এরকম শ্রবণ তারা করতে পারেন না, বা এভাবে তারা শুনতে পারেন না, ওই শোনার দ্বারা কোনো উপকার লাভ করতে পারেন না। তো সুখদায়ক শ্রবণ যেটা,
এই ফলদায়ক শ্রবণকে এই আয়াতে অস্বীকার নিষেধ করা হয়েছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা আর ইন্নাকা লা তুসমিউল মাউতা সিমাউ ইনতিফা। আপনি মাইয়িতদেরকে ফলদায়ক বা তাদের উপকারে আসে এরকম কোনো কথা শ্রবণ করাতে পারবেন না। যেভাবে এই কাফের মুশরিকদেরকে আপনি এমন কোনো কথা শোনাতে পারবেন না যে কথাটা তাদের উপকারে আসে, যেভাবে মাইয়িতদেরকে আপনি এমন কথা শোনাতে পারবেন না যেটা তাদের উপকারে আসে। কারণ মাইয়িতরা কবরে, তারা কোনো কিছু নিজের ভালো মন্দ কিছু করার শক্তি তাদের নেই, ওইটা দারুল আমল না, দারুল বারজাখটা দারুল আমল না। সুতরাং এখান থেকে যদি কেউ বলে যে কোনো মাইয়িতকে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করেন 1000 বার, হ্যাঁ, কোনো কোনো কবরবাসীকে বলে, তাহলে উনি সেটা করতে পারবে না, আর এই শোনাটা উপকারী শোনা হবে না। তো তারা বলতেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, এখানে সাধারণ শ্রবণকে নিষেধ করা হয়নি, বরঞ্চ যে শ্রবণটা উপকারী শ্রবণ, ওই শ্রবণ তারা শুনতে পারেন না, ওইটা তারা করতে পারেন না। যেভাবে কাফের মুশরিকরা আপনি বলছেন সেটা শুনছে, সাধারণভাবে তার কানে পৌঁছাচ্ছে, কিন্তু এই শোনাটা তাদের কোনো কাজে আসতেছে না, এর দ্বারা তারা কোনো উপকার লাভ করতেছে না, যেভাবে মৃতরা শ্রবণের দ্বারা উপকার লাভ করতে পারেন না। এটা হচ্ছে তাদের দাবি। এই আয়াতের ব্যাখ্যা তারা বলেন যে এখানে সীমা ও ইনতিফা উদ্দেশ্য। তো এই তাদের এই কথার ব্যাখ্যায় যেমন এই যেমন এই আহ, ইমাম গজালি, তারপরে সুবুকি রাহেমাহুমুল্লাহ, ওনাদের উদ্ধৃতি দেন ওনারা, যে তাদের অভিমত হলো যে মৃতরা জীবিতদের কথা মাঝে মাঝে, মৃতরা জীবিতদের কথাবার্তা শোনেন, কিন্তু তারাও এটা স্বীকার করছেন যে প্রত্যেক মৃত ব্যক্তি সর্বাবস্থায় প্রত্যেক জীবিত ব্যক্তির কথা শুনেন, কিংবা যেই তাদের কাছে গিয়ে রাখে তার কথা শুনেন, এর পক্ষে কোনো দলিল নেই, এটা তারা স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করছেন। যে দুইজনের নাম আমি উল্লেখ করলাম তাদের কথা হলো যে মাঝে মধ্যে মৃতরা জীবিতদের কথা শুনেন, মাঝে মধ্যে কোনো কোনো মৃতরা, তাও সবাই না, কোনো কোনো মৃত ব্যক্তি কোনো কোনো জীবিত ব্যক্তির কথা মাঝে মধ্যে শুনেন, সেটা অলওয়াইজ না। এবং তাদেরই কথা হলো যে মৃতরা সবসময় শুনতে পান, সবার কথা শুনতে পান, এই বিষয়ে সাধারণ কোনো দলিল নেই, এই বিষয়ে কোনো প্রমাণ নেই। আবার তাদের কথা হচ্ছে যে তারা আদৌ শুনতে পান না, যেহেতু এই বিষয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই, এ বিষয়ে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। কারণ তারা বলেন যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শোনানোর বিষয়, ইন্নাকা লা তুসমি, আপনি শোনাতে পারবেন না। তো তাদের কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতে পারবেন না, এটা ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওনাদেরকে শোনায় দেবেন জীবিতের কথা, সেটা হতে পারে। ওই থেকে আমরা কি করি না, আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো সবকিছুই পারেন, এটাকে অস্বীকার করার কোনো প্রয়োজন আমরা মনে করি না, এটা এটা স্বীকৃত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শোনাই দিতে পারেন যে কাউকে, ওই বিষয়ে আমাদের কোনো কি নেই। তো আমার মূল কথা হলো যে এখানে এই হানাফিদের মধ্যে এই যাদের নাম বললাম, এরাও কিন্তু এটা স্বীকার করেন যে মৃতরা সবসময় শুনেন, এ সম্পর্কে আসলে কোনো মৃতরা জীবিতদের কথা শুনেন সাধারণভাবে, এর পক্ষে কোনো প্রমাণ নেই। তবে তারা এটুকু বলতেছেন যে মৃতরা কখনো কখনো কোনো জীবিতের কথা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শোনান। মৃতকে কথা শোনানো এটা কারো কোনো মানুষের বা কোনো জীবিতের সাধ্যের মধ্যে নেই, এটা আল্লাহর ইচ্ছার উপরে, আল্লাহ আল্লাহ এখতিয়ার। তো কথা হলো এখানে যে যারা বলেন এই আয়াতে
সাধারণ শোনাটাকে নিষেধ করা হয়নি, বরং সীমা ও ইন্তিফাকে নিষেধ করা হয়েছে, যে ফলদায়ক ফলপ্রদ শ্রবণ এটাকে অস্বীকার করা হয়েছে, যে মৃতরা ফলপ্রদ ভাবে শুনতে পারে না। এই বলে তারা আমাদের বিপক্ষে এই আয়াতটাকে দলিল হিসাবে পেশ করেন, যে আপনারা যারা বলেন যে সাধারণভাবে মৃতরা শুনতে পারেন না, এই আয়াত আপনাদের বিপক্ষে দলিল। আমরা তাদের প্রতি আমাদের জবাব হলো, এই জায়গাতেও আপনারা আরেকটা ভুল করলেন। আপনারা মুসাব্বা বিহিকে মুসাব্বা বানিয়ে নিলেন, আর মুসাব্বাকে মুসাব্বা বিহি বানিয়ে নিলেন। মুসাব্বাহ আর মুসাব্বাহ বিহি কাকে বলে? মুসাব্বাহ হলো যাকে তুলনা করা হয়, আর মুসাব্বাহ বিহি হলো যার সাথে তুলনা করা হয়। এবার আপনারা বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, না শোনার বিষয়ে, না শোনার বিষয়ে কাফের মুশরিকদেরকে যারা জীবন্ত মৃত, তাদেরকে প্রকৃত মৃতদের সাথে তুলনা করা হয়েছে। এরা হচ্ছে প্রকৃত মৃতরা হচ্ছেন মুসাব্বা বিহি, তাদের সাথে তুলনা করা হয়েছে। আর জীবন্ত মৃত কাফের মুশরিকরা হচ্ছে মুসাব্বাহ। আর তুলনার বিষয়বস্তু হচ্ছে শোনা, শ্রবণ করা। এখন যখন তারা বলেন যে এই আয়াতে সীমা ও ইনতিফা ফলপ্রদ শ্রবণকে অস্বীকার করা হয়েছে, আমরা বলি যে আপনারা মুসাব্বা বিহিকে মুসাব্বা বানিয়ে নিয়েছেন, বিষয়টাকে সম্পূর্ণ উল্টাই ফেলছেন। কারণ কি? তাহলে তো বোঝা গেল যে কাফের এবং মুশরিকদের সাথে প্রকৃত মৃতদেরকে তুলনা করা হয়েছে। কারণ কাফের এবং মুশরিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদেরকে আপনি ফলপ্রদ শোনা, মানে ফলদায়ক ভাবে শোনাতে পারবেন না। যেভাবে শুনলে পরে এটা তাদের উপকারে আসে, ওইভাবে আপনি কাফের মুশরিকদেরকে আপনি শোনাতে পারবেন না। মানে আপনি যে আপনার কথাবার্তা শোনা, এগুলা তাদের কোনো কাজে আসবে না, এর দ্বারা তারা ফায়দা হাসিল করতে পারবে না। এখন ওদের দাবি অনুযায়ী বোঝা যাচ্ছে যে কাফের মুশরিকরা কথা শুনছে, কিন্তু এই কথা শ্রবণের দ্বারা তারা কোনো ফায়দা হাসিল করতে পারছে না। যেভাবে, ঠিক তেমনি ভাবে মৃতরা কথা শুনছেন কিন্তু কোনো ফায়দা হাসিল করতে পারছেন না। মানে প্রকৃত মৃতদেরকে জীবন্ত মৃতদের সাথে তুলনা করা হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে এর বিপরীত। প্রকৃত বিষয়টা হচ্ছে এর বিপরীত। না শ্রবণে না শোনার বিষয়ে প্রকৃত মৃতদের সাথে তুলনা করা হয়েছে কাফির এবং মুশরিকদেরকে। আর ওনারা যখন বলছে যে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে সীমা ও ইনতিফা, সীমা ও ইনতিফা যদি ধরা নেওয়া হয়, তাহলে হবে কি, যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকারী শ্রবণ করতে না পারার ক্ষেত্রে প্রকৃত মৃতদেরকে জীবন্ত কাফেরদের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এর অর্থ কি দাঁড়াবে? এর অর্থ হবে যে যেভাবে প্রকৃত মৃতরা, যেভাবে এই যে কাফের মুশরিকরা উপকারী ফলদায়ক ফলপ্রদ শ্রবণ করতে পারে না, ঠিক তেমনি ভাবে মৃতরাও ফলপ্রদ শ্রবণ করতে পারেন না। এই ব্যাখ্যাটাকে কেউ মেনে নেবে? অতএব সীমা ও ইনতিফায়ের যে ব্যাখ্যাটা এখানে দেয়া হলো, এই ব্যাখ্যাটা এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তুলনা যাদের সাথে করা হয়েছে তারা হচ্ছেন মৃত, যাদেরকে তুলনা করা হয়েছে তারা হচ্ছেন জীবিত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, যে যদি এই অর্থ ধরে নেওয়া হয় যে কাফের মুশরিকদেরকে আপনি ওয়াজ করতেছেন, তাদেরকে নসিহা দিচ্ছেন, কিন্তু এর দ্বারা তারা কোনো ফায়দা, এর দ্বারা তাদের কোনো ফায়দা হচ্ছে না, তারা এটাকে গ্রহণ করছে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই যে কথাটা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিতে পারবেন না, এই কথাটা কার ক্ষেত্রে, কাদের জন্য? জীবিতদের জন্য। জীবিতদের মধ্যে যাকে ইচ্ছা আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না।
ঠিক তেমনি ভাবে জীবিতদের মধ্যে যাদের ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে আপনি ফলপ্রদ শ্রবণ কথা শোনাতে পারবেন না। মানে এমন কথাগুলো আপনি হয়তো বলছেন, কিন্তু এর দ্বারা তারা কোনো উপকার লাভ করতে পারবে না। যেভাবে মাইয়িতরা কি করেন না, শুনেন না। এখন যদি বলা হয় যে যেভাবে মাইয়িতরা উপকারী শ্রবণ করতে পারেন না, তাহলে বুঝে গেল যে উপকারী শ্রবণ মাইয়িতরা করার ক্ষেত্রে করার সাধ্য তাদের আছে, কিন্তু তারা সেটা করতে পারেন না। উপকারী শ্রবণ মাইয়িতরা করতে পারেন, কিন্তু তারা সেটা করেন না। যেভাবে কাফের মুশরিকদের শ্রবণ করার সাধ্য তাদের আছে, কিন্তু তারা সেটা শ্রবণ করে না, বা ওই শ্রবণ তাদেরকে ওই শোনাটা তাদের কোনো ফায়দা দেয় না। তো আয়াতের উদ্দেশ্য সেটা না। মাইয়িতদের বিষয়ে আলাল ইতলাক, যারা শুনছেন না, যেভাবে কাফের মুশরিকরা শুনছে না। তো কুফাররা তারা শুনছে, কিন্তু তারা এর দ্বারা কোনো ফায়দা নিচ্ছে না। তো আমরা যেটা বলছিলাম, যে যারা বলেন যে এখানে সীমা ও ইন্তিফা বা ফলপ্রদ শ্রবণ, তো এই ফলপ্রদ শ্রবণটা এই ব্যাখ্যাটা এখানে গ্রহণযোগ্য না। কারণ এতে করে যাদের সাথে তুলনা করা হয়েছে তাদেরকে মানে তুলনাকৃত বিষয় সাব্যস্ত করা হবে। মানে মুসাব্বা বিহিকে মুসাব্বা বনে যাবে এবং মুসাব্বা বিহি হয়ে যাবে। সুতরাং এই যে সীমা ও ইন্তিফা, এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না। যারা বলেন লা তুসমিউল মাউতা সীমা ও ইন্তিফা, এটা গ্রহণযোগ্য না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি আয়াতের দিকে তাকাই, তাহলে এখানে ওয়ালা তুসমিউ সুম্মা দুআ, ওয়ালা তুসমিউ আসুম্মা, আপনি বধিরকেও আপনার ডাক শোনাতে পারবেন না। আপনি বধিরকে ডাক শোনাতে পারবেন না। বধির যখন পিঠ ফিরে চলে যায়, তখন তাকে ডাক শোনাতে পারবেন না। এখন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউ সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। এখন এই আয়াতের ব্যাখ্যায় যদি বলা হয় যে মাইয়িতরা সীমায় ইন্তিফা করতে পারেন না, তাহলে এই আয়াতেই তো বলা হলো যে বধিরকেও আপনি শোনাতে পারবেন না। তাহলে এখানে কি বলবেন যে বধিররাও এমনি সবকিছু শুনে কিন্তু সীমায় ইন্তিফা করতে পারে না, এটা বলবেন? এটা তো বলার অবকাশ নাই। বধির তো বধিরই, যখন সে পিঠ ফিরে চলে যায়, তার পিছনের দিকে আপনি ভালো কিছু বলেন আর মন্দ কিছু বলেন, সে কিছুই তো শুনতে পায় না। তাহলে একই আয়াতে আপনি কিভাবে বলবেন যে মাউতাদের ক্ষেত্রে বলা হয়েছে সীমায় ইন্তিফা, আর বধিরদের ব্যাপারে সাধারণভাবে শোনার কথা বলা হয়েছে? তাহলে এই আয়াতই প্রমাণ করে যে যে এখানে সীমা ও ইনতিফা না, বরং সাধারণভাবে মাইয়িতরা শুনতে পান না, সে বিষয়টাকেই নিষেধ করা হয়েছে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মাউতাদেরকে শোনাতে পারবেন না। যেভাবে প্রকৃত মৃতদেরকে আপনি উপকারী হোক কিংবা না হোক, কোনো কিছুই আপনি তাদেরকে শোনাতে পারবেন না। হ্যাঁ, যেভাবে কোনো কিছুই তারা শুনতে পায় না, ঠিক তেমনি ভাবে কাফের মুশরিক যারা, তাদেরকে আপনি শোনাতে পারবেন না। তো সীমা ও ইন্তিফাটা হচ্ছে এই জায়গায় মাইয়িতদের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না। আশা করি বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট। যদি বলি যে মাইয়িতরা উপকারী শ্রবণ করতে পারেন না, মানে এমন ভাবে শুনতে পারেন না যার দ্বারা তাদের উপকার হয়, তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুসমিউ সুম্মা, আপনি বধিরকে শোনাতে পারবেন না। তাহলে এখানে কি বলবেন যে আপনি বধিরকে এমন কিছু শোনাতে পারবেন না যেটা তার উপকারে আসে। যখন সে পিঠ ফিরে চলে যায়, তখন তাকে এমন কিছু শোনাতে পারবেন না যেটা তার উপকারে আসে। বা সে সীমা ইনতিফা, নিজের জন্য ফলদায়ক কোনো কিছু শুনতে পায় না, এটা কি কেউ বলবে? বধির তো সে কোনো কিছুই শুনতে পায় না। তো বধিরের ক্ষেত্রে যেভাবে সাধারণভাবে পিছন থেকে আপনি যা কিছু তাকে যাই দেখেন না কেন সে শুনতে পায় না, তেমনি ভাবে মাইয়িতরা কিছু শুনতে পান না। এটাই হচ্ছে আয়াতের ওয়াদেহ, বাহ্যিক এবং স্পষ্ট অর্থ।
আজকের আলোচনা মাইয়িতদের শোনার বিষয়ে আমরা এইখানেই থাকলো। এবং যেটা আমি বলছি যে মাইয়িতদের শ্রবণের বিষয়ে এই আয়াতগুলোই মূলত সূরাতুন নামলের আয়াত, সূরাতুর রুমের আয়াত, তারপরে এই যে সূরাতুল ফাতিরের আয়াতগুলো। এবং যারা মাইয়িতরা শুনেন বলে দাবি করেন তারা কিন্তু এই আয়াতগুলো দিয়েই দলিল দেন, আর প্রকৃত অর্থে এই আয়াতগুলো তাদের দাবির বিপক্ষে দলিল। এবং এরই সাথে সাথে তারা আরো কিছু হাদিস কিংবা আরো কিছু হাদিস তারা উপস্থাপন করেন। যেমন ইতিমধ্যে আমরা একটা উল্লেখ করলাম, একটা দাঈফ হাদিস, যে তু'রাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু শাররান ইস্তাগফারতু লাকুম। তারপরে যেমন মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখিহিল মুসলিম কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহাহ হাত্তা ইয়ারুদ্দা আলাইহিস সালাম। পরিচিত কারো কবর দিয়ে যাওয়ার সময় যদি তাকে সালাম দেয়া হয় তো আল্লাহ তার রূহ ফিরিয়ে দেন এবং সে সালামের উত্তর দেয়। এই হাদিসগুলো দিয়ে তারা সাধারণভাবে মাইয়িতদের শোনার বিষয়টা প্রমাণ করেন। আমরা এক এক করে ইনশাআল্লাহ এই হাদিসগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব আগামী আলোচনায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াত দেন এবং তৌফিক দেন। নাম বারাকাল্লাহু ফীকুম। তো কথা হলো যে প্রত্যেকটা বিষয়ে আসলে সুস্পষ্ট জ্ঞান ছাড়া কথা বলা এটা ঠিক না। এবং আমি বারবার যেটা আমাদের সবাইকেই বলি, উলামায়ে কেরামরা আমাদেরকে যে নসিহা দেন, এবং এই নসিহা হচ্ছে কোরআন এবং সুন্নাহর নসিহা। আপনি অবশ্য মানুষের সত্য কথা বলবেন, কিন্তু সত্য কথা বলার পন্থা এবং পদ্ধতি যেটা সালাফরা অনুসরণ করছেন সেইভাবেই আপনাকে সত্য কথা মানুষকে বোঝাতে হবে, বলতে হবে নম্রভাবে, ভদ্রভাবে, এবং সুন্দর সদুপদেশের মাধ্যমে। কারো সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদ করা কিংবা কারো প্রতি ক্ষিপ্ত হয়ে যাওয়া, এটা কোনোভাবেই আমাদের দিন এবং আমাদের দাওয়ার মধ্যে এটা গ্রহণযোগ্য না। কারণ আমাদের কাজ হচ্ছে পৌঁছানো, এবং কিভাবে পৌঁছানো সেই নীতি, সেই নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হিকমার সাথে সুন্দর সদুপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে, তোমার রবের দিকে রাখো। এবং দেখার পূর্বে যে বিষয়গুলা, যে অবশ্যই অন্যকে দাওয়াত দেওয়ার আগে নিজেকে দিন জানতে হবে, দিন বুঝতে হবে, দিন মানতে হবে, নিজের মধ্যে, নিজের প্র্যাকটিসের মধ্যে আনতে হবে এই বিষয়গুলো। নিজের যাবতীয় কথাবার্তা, কাজকর্ম শিরক মুক্ত করা, এটা অপরিহার্য। হ্যাঁ, এবং নিজের ইলম আমল করার সাথে সাথে তারপরে দাওয়া, এবং কোনোভাবেই এমনভাবে দাওয়া দেয়া যাবে না যাতে হিতে বিপরীত হয়। আপনাকে, আমাদেরকে বুঝতে হবে আমাদের কাজ হচ্ছে নম্রভাবে, ভদ্রভাবে মানুষকে বলা। হিদায়াত কে এটাকে গ্রহণ করবে, কে এটাকে বর্জন করবে, এটা নিয়ে আপনার ভাবার কোনো কারণ নেই। কারণ হিদায়াত আপনার হাতে না। আপনি চাইলেই কাউকে হিদায়াত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউকে শিরক থেকে বিরত রাখতে পারবেন না। যদি তাই হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালিবকে শিরক থেকে বিরত রাখতে পারতেন, আবু জাহালকে শিরক থেকে বিরত রাখতে পারতেন, আবু লাহাবকে শিরক থেকে বিরত রাখতে পারতেন। কিন্তু সেটা হয়নি। আর যেটুকু করার ছিল তিনি সেটুকু করেছেন, অবিরামভাবে দাওয়াত দিয়ে গেছেন, সুন্দরভাবে, ভদ্রভাবে, মার্জিত ভাষায়। সুতরাং কোনো ধরনের উগ্রতা আমাদের এই দিনের মধ্যে, এই দাওয়ার মধ্যে কোনো ধরনের উগ্রতার ঠাঁই নেই। সমাজকে পরিশুদ্ধ করার দায়িত্ব আপনার শুধু এতটুকু যে আপনি সঠিক বিষয়গুলো, শুদ্ধ বিষয়গুলো আপনি সমাজের সামনে উপস্থাপন করবেন সুন্দরভাবে। সমাজ পরিশুদ্ধির ক্ষেত্রে আপনার দায়িত্ব কেবল এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। বাকিটুকুর জন্য
উমারারা আছেন, শাসকবৃন্দ আছেন, তাদের যেটুকু দেখার তারা সেটুকু দেখবেন। উলামায়ে কেরামরা আছেন, জাতিকে দ্বীনি দিক নির্দেশনা যেটুকু দেওয়ার তারা সেটুকু দেবেন। এবং আমাদের কাজ হচ্ছে উলামায়ে কেরামদের সেই কথাগুলো যেটুকু আমরা সঠিকভাবে জানবো, ভালো করে বুঝবো, আত্মস্থ করব, সেইগুলোকে সমাজের কাছে পৌঁছে দেওয়া। এবং সেটা অবশ্যই, আমি বারবার বলছি, সেটা করতে হবে অবশ্যই সালাফে সালেহিনদের পথ, পন্থা, পদ্ধতি অনুসারে। নিজস্ব পন্থা পদ্ধতি অনুসারে সেটা করা যাবে না। সেটা করতে হবে কোরআনের নির্দেশিত পন্থায়, সুন্দরভাবে, যাতে সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং উম্মার মধ্যে কোনো ধরনের ফাসাদ তৈরি না হয়। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকে অনেকের মধ্যে যে এই ধ্যান ধারণা, যারা উলামায়ে কেরামদের থেকে ইলম নেয়নি, যারা উলামায়ে কেরামদের সত্যিকার দুআতদের থেকে, উলামায়ে কেরামদের থেকে দাওয়াতের নমুনা, দাওয়াতের পদ্ধতি শিখেনি, যারা দ্বীনকে সঠিকভাবে বুঝতে পারেনি, যারা সালাফে সালেহিনের মানহাজ কি ছিল, তাদের নীতি কি ছিল, দ্বীনের ক্ষেত্রে তাদের অনুসৃত নীতি কি ছিল, সে বিষয়ে যারা জ্ঞান রাখে না, এরাই সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। কোরআন এবং সুন্নাহর নামে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার নামে, কিংবা এই দেশকে, সমাজকে শিরিক মুক্ত করার নামে এরাই কিন্তু ফাসাদ তৈরি করে। এবং এই কিছু সংখ্যক লোকের কারণে দেখা যায় যে এরা আসলে তাদের কর্মকাণ্ডের কারণে দ্বীনের ক্ষতি হয় অনেক বেশি। এরা কোনোভাবেই দ্বীনের সাহায্যকারী না, কিংবা দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সচেষ্ট লোক তাদেরকে বলা যাবে না যে এরা দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে, এটা বলা যাবে না। বরঞ্চ এরা দ্বীন, ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করতেছে অনেক বেশি। যাদের মধ্যে এই মেন্টালিটি কাজ করে যে আমি রাতারাতি একটা দেশকে, একটা সমাজকে শিরক মুক্ত করে ফেলবো, সবকিছু উপড়ে ফেলবো, এই করব সেই করব, সুবহানাল্লাহ, এই নীতি আপনি কোথা থেকে শিখলেন? আর এই দায়িত্বই বা আপনাকে কে দিচ্ছে? আপনি তো এর অথরিটি না। এরকম কিছু যদি করতে হয় তাহলে তার জন্য শাসকবৃন্দ আছেন, মুসলিম শাসকবৃন্দ সেটা করবেন। এটা দায়িত্ব আপনার বা আমার না। অতএব নিজের দায়িত্বের বাইরে অতি উৎসাহী হয়ে কোনো কিছু করা, এটা নিজের দিনের জন্য এবং মুসলমানদের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। এসব বিষয়ে সাবধান। আর আমাদের সামনে বিশেষ করে শাহরুল কোরআন, শাহরুর রমাদান উপস্থিত। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিনদের প্রতি, মুসলমানদের প্রতি এক বিশেষ অনন্য নেয়ামা হলো শাহরুর রমাদান। কোরআন নাজিলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে বেছে নিয়েছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন এই মাসে হয়েছে। শাহরুন মুবারক, শাহরুন আজিম, যে মাসের অপেক্ষায় থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মাসের অপেক্ষায় থাকতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যে মাসে আল্লাহর রহমত লাভের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে লাগতেন। অতএব আমি আমার ভাইদের প্রতি, সর্বাগ্রে আমি আমার নিজেকে এবং আমার নিজের প্রতি এবং আমার নিজের ভাইদের প্রতি, সমগ্র মুসলিম, বিশেষ করে বাংলাভাষী মুসলিম উম্মার প্রতি আমার আহ্বান, এই মাসটাকে গনিমত মনে করুন। রমাদান মাসটাকে গনিমত মনে করুন।
অন্য 11 মাসের মতো এই মাসটাকে মনে করবেন না। নিজের গুনাহ মোচন করানোর সুবর্ণ সুযোগ হচ্ছে শাহরু রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমত লাভের মাস হচ্ছে শাহরু রমাদান। এবং এই মাসের মধ্যে বিশেষ করে যে রজনী রয়ে গেছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেই রাতটা কোন দিন আপনি জানেন না, আমি জানি না। সুতরাং চেষ্টা করা উচিত পুরা মাসটাই যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং আল্লাহর ক্ষমা অনুকম্পা লাভ করতে পারি। এবং বিশেষ করে রমাদান আসার আগেই আমি বরাবরের মতো এবারও আমাদের দ্বীনী ভাই এবং বোনদেরকে আমি বলবো যে আপনারা রমাদানের আগেই নিজেদের শপিং, ঈদের শপিং কেনাকাটা যদি কিছু থাকে সেটা রমাদানের আগে শেষ করেন। রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে গনিমা গনিমা মনে করেন। প্রত্যেকটা মুহূর্তের জন্য নিজের হিসাব নেবেন। আপনার দুনিয়াদারি কাজ যেগুলো আছে সেগুলোকে আপনি সীমিত করে ফেলুন, কিছুটা কাটছাট করুন। কারণ 11 মাসই তো আপনি দুনিয়ার জন্য কাজ করছেন। একটা মাস অ্যাটলিস্ট আমাদের উচিত দিনের জন্য ডেডিকেটেড হওয়া, আল্লাহর জন্য পুরাপুরি ফারেক করা। নিজের চাকরি কিংবা ব্যবসা বাণিজ্য এগুলার কারণে যদি সেটা পুরোপুরি সম্ভব না হয়, তাহলে আপনারা প্রত্যেকেই আপনারা একটা রুটিন করেন, আগে থেকে একটা প্ল্যান করেন যে কিভাবে আপনার এই রমাদানটাকে আপনি কাজে লাগাবেন। রমাদানের প্রত্যেকটা সেকেন্ড যে কত বেশি মূল্যবান, এটা আমরা সেটা কল্পনাও করতে পারবো না। যখন একদম হিসাব করে যখন প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাবো, তখন ইয়াউমুল কিয়ামা আপনি বুঝতে পারবেন যে আপনি কি অর্জন করছেন। শাহরুল সিয়াম, শাহরুল কিয়াম, এর জন্য একটা প্ল্যান আগে থেকে তৈরি করেন এবং চেষ্টা করেন এই রুটিনকে মেনে চলার রমাদানের শুরু থেকে শেষ পর্যন্ত। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে অনেক সময় অনেক মুসলমানের মধ্যেই এই ভাবটা থাকে মনের মধ্যে, এবং শয়তানের ওয়াসওয়াসা। আচ্ছা যাই হোক, কষ্ট মষ্ট করে রমাদান মাসটাকে নিজেকে একটু সংযত রাখি, আর যেই ঈদের দিন আসলো ওই দিন থেকেই আমি আবার এই তো ঈদের দিন আসলেই তো হালাস পেয়ে যাব, আবার জুড়ে সুরে শুরু করব। সুবহানাল্লাহ, মাআযাল্লাহ। এই যে নিয়তগুলা, এই ধরনের কোনো মনোভাব যেন কারোর মনের মধ্যে কাজ না করে। কারণ যদি কারো শুরু থেকেই এইটুকু মনের মধ্যে থাকে যে রমাদান মাসটা একটু কষ্ট করতে হবে, ঈদের দিন থেকেই আবার ছুটি পেয়ে গেলাম, ওই দিন থেকেই সিনেমা দেখতে শুরু করব, যা করার নষ্টামি ফষ্টামি যা আছে শুরু করব, তাহলে কিন্তু আপনি তাওয়াব বলে গণ্য হবেন না, আপনি তওবাকারী বলে গণ্য হবেন না। এর জন্য রমাদানের শুরুতেই নিয়তকে পরিশুদ্ধ করেন যে এই রমাদানে হে রব, আমি তোমার সাথে ওয়াদা করছি, তোমার সাথে আমি অঙ্গীকার করছি যে আমি নিজেকে এই রমাদানের শুরু থেকে আমি পরিশুদ্ধ করে সারা জীবন আজ আমৃত্যু আমি নিজেকে পরিশুদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা করব। এই ওয়াদা আল্লাহকে দেন, আমাদের প্রত্যেকেরই দেওয়া উচিত। তাহলেই আপনি প্রকৃত অর্থে তাওয়াব হিসেবে গণ্য হবেন। এবং তখন এই নিয়ত করার পরে আপনি যখন একদম আপনার মনের মধ্যে অন্য কিছু নেই, কারণ বেশিরভাগই দেখা যায় যে ওই যে আমাদের দেশে যেটা, যে ঈদে কোন কোন কি কি দেখানো হবে সেই ছবিগুলো আগেই বানিয়ে নেওয়া হয়, ঈদের দিন দেখা হবে। এবং অধীর আগ্রহে মুসলমানরা অপেক্ষা করে যে ঈদের দিন এটা মুক্তি পাবে, এটা দেখা হবে। মানে ওই যে শয়তানরা ওই দিন মুক্তি পাচ্ছে, আর এদিকে শায়াতিনদের দলগুলা যেগুলা তাদের কর্মকাণ্ড মুক্তি পাচ্ছে, আর এইগুলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে রমাদানে সিয়াম খিয়াম পালন করতেছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। এগুলা কি? এটার মানেটা কি? পাক্কা নিয়ত যে আমি এই মুহূর্ত থেকে সব ধরনের গুনাহ থেকে নিজেকে সরিয়ে নিলাম, এবং আমৃত্যু আমি একদম খালিস ভাবে বলছি যে আমৃত্যু আমি আমার সর্বপ্রকার সগীরা হোক কবিরা হোক, হ্যাঁ,
সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করব। হে রব, আমি খালিস ভাবে তোমাকে এটুকু বলছি, তুমি আমাকে তৌফিক দাও। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো ভালো কাজ করার সাধ্য আমাদের নেই যদি আল্লাহ আমাদেরকে সেই শক্তি না দেন, এবং মন্দ থেকে বিরত থাকারও কোনো শক্তি সামর্থ্য আমাদের নেই যদি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না দেন। আমাদের করণীয় হচ্ছে যে আমার বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনে খালিস অন্তরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ভালো কাজের জন্য, এবং মন্দ থেকে ভালো কাজ করার জন্য, মন্দ থেকে বিরত থাকার জন্য। আর রমজানের প্রত্যেকটা মুহূর্তের হিসাবটা আপনি নেবেন ডেইলি, যে আজকের দিনটা আমি কতটুকু ভালো অর্জন করতে পারছি, এই গনিমতটাকে আমি থেকে কতটুকু আমি নিতে পারছি। আমার সকাল থেকে সন্ধ্যা এই রমাদানের দিনের কত ঘন্টা আমার ঘুমে গেল, আর কত ঘন্টা আমার ইফতারির আয়োজনে গেল, আর কত ঘন্টা আমার অন্যান্য কাজে গেল। সুবহানাল্লাহ। প্রকৃত বুদ্ধিমান কেউ এই রমাদান মাসের একটা মুহূর্তকেও অনর্থক ছেড়ে দিতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তকে আপনি গনিমত মনে করুন, আপনার পরকালের তামাম সংগ্রহের একটা সুবর্ণ সুযোগ মনে করুন। এর জন্য রুটিন তৈরি করুন। আপনার রুটিনের মধ্যে ভ্যারাইটিজম থাকবে, এই ভ্যারাইটিজম কি? যে আল্লাহর বিভিন্ন ধরনের ইবাদা। সিয়াম এবং কিয়াম তো আছেই, এর সাথে সাথে আপনি রমাদানে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয়া, আপনি রমাদানে সাদাকা করা, আপনি রমাদানে দিনের ইলমে দিন অর্জন করা, রমাদানে মানুষকে সঠিক দিনটা বোঝানোর চেষ্টা করা, তারপরে নিজেকে পরিশুদ্ধ করার জন্য তাসফিয়া এবং তারবিয়ার জন্য যেটুকু প্রয়োজন, মুহাসাবা করা দরকার, সময়ের হিসাব নেওয়া নিজের থেকে দরকার, সেটা নেন। হ্যাঁ, নিজেকে পরিশুদ্ধ করুন। তো এই যে সিলাতুল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক, তাদের খোঁজ খবর নেয়া, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেয়া, সাদাকা করা, তারপরে কোরআনে কারীমের তিলাওয়াত করা, তারপরে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত সালাম পড়া, হ্যাঁ, আল্লাহর হামদ এবং সানা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই যে তাসবিহ গুলো, ছোট ছোট তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হ্যাঁ, এই তাসবিহ গুলো বেশি বেশি পড়েন। এগুলা দ্বারা নিজের জিহ্বাকে সতেজ রাখেন। ইস্তেগফার করেন, বেশি বেশি ইস্তেগফার। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম। এরকম এই সমস্ত ছোট ছোট জিকির, ইস্তেগফার, তাসবিহ, দুরুদ, হামদ, এগুলা দ্বারা নিজের জিহ্বাকে সতেজ রাখেন দিনের বেলা এবং রাতের অবসর সময়ে। রাতের বেলা ঘুমানোর জন্য একটা সময় নির্ধারণ করেন যে এতটুকু সময় ঘুমাবেন। 12 মাসই তো আমরা অনেক ঘুমাই। হ্যাঁ, তো রমাদানের এই মাসটাতে যদি একটু কম ঘুমান, আপনি 2 ঘন্টা কম ঘুমাইলেন, আখিরাতের সামান যদি অনেক বেশি অর্জন করতে পারেন, তাহলে সেটাই তো হবে বুদ্ধিমানের কাজ। এবং অযথা অনর্থক কথাবার্তা যেগুলো, এই কথাবার্তাগুলো কমাই ফেলেন। এগুলার জন্য আগেই প্ল্যান করেন, নিজের অফিসে হোক, বাসায় হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। অপ্রয়োজনীয় কথাগুলো রমাদানে একদম কমাই ফেলেন। কারণ অপ্রয়োজনীয় কথা বলতে গেলে ওইখানে কিন্তু অনেক, কখনো নিজের অনিচ্ছায় কিংবা অজান্তে সত্য মিথ্যার মিশ্রণ হয়ে যেতে পারে, কারো গীবত হয়ে যেতে পারে, হ্যাঁ, চুগলখড়ি হয়ে যেতে পারে। সুতরাং একদম অযথা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকুন, এটাই আপনার জন্য নিরাপদ। এই যে আপনি যদি কিছু বলেন, তাহলে যখন কথা বলবেন, সেটা ভালো কথা বলেন, দিনের কথা বলেন, অথবা চুপ থাকেন। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, এটাই নিরাপদ।
আর বাকি সময়টুকু কোরআনে কারীমের তিলাওয়াত এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া, নিজের যত প্রয়োজন আছে, হালাল যত প্রয়োজন আছে। আমি আমার ভাই এবং বোনদের সবাইকে বলছি যে এই রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজাগুলো কিভাবে যে উন্মুক্ত থাকে, এটা আমরা আমাদের কল্পনার বাইরে। মানুষ চাইলেই পায়, শুধুমাত্র যদি সে সঠিক পদ্ধতিতে চাইতে পারে। আপনার হালাল যত প্রয়োজন আছে সব প্রয়োজনগুলোর জন্য আল্লাহর কাছে আপনি কায়মনে দোয়া করেন। দুউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে নিজের রিজকের জন্য, নিজের সম্পদের জন্য, যাদের বিয়ে হচ্ছে না তাদের নিজের বিয়ের জন্য, হ্যাঁ, সুস্বাস্থ্যের জন্য, রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে চান। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আযজা ওয়া জাল নিজে ডেকে বলতেছেন তার বান্দাদেরকে, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম। এটা তো সব সময় এটা প্রযোজ্য। আর সেটা যদি হয় বিশেষ করে রমাদানে, তা তো আর বলার অপেক্ষাই রাখে না। উদউনি আস্তাজিব লাকুম আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। কে আছে আল্লাহ ছাড়া? অতএব দোয়া এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলার চেষ্টা করেন। চোখের পানি আর জাহান্নামের আগুন একসাথে হবে না। শুধুমাত্র হাত তুলেই আল্লাহর কাছে বললেন, যদি চোখের পানি না আসে আপনি একদম মন থেকে অন্তর খুলে আল্লাহকে ডাকতে থাকেন। আর এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে অবশ্যই আমার রব আমাকে সাহায্য, আমার ডাকে সাড়া দেবে। দোয়া কবুলের জন্য এটা অন্যতম একটা শর্ত। আপনার সেই বিশ্বাস থাকতে হবে যে আমি যার কাছে আমার হাত পাচ্ছি, যার দরবারে আমি আমার হাত উঠাইছি, অবশ্যই তিনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। অবশ্যই তিনি আমার ডাক কবুল করবেন, অবশ্যই তিনি আমার দোয়া কবুল করবেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি আপনার রবের সামনে হাজির হন। আপনার রবের কাছে আপনি চাইতে থাকেন, আপনি আপনার রবকে ডাকতে থাকেন। নিজের যত হালাল প্রয়োজন আছে সবগুলো হালাল, দেখবেন অবশ্যই রেসপন্স আপনি পেয়ে যাবেন যথাসময়ে। এবং আল্লাহর কাছে কান্নাকাটির চেষ্টা করেন। শেষ রাতে, বিশেষ করে রমাদানের শেষ রাতে আল্লাহর কাছে কাঁদেন। বান্দার চোখের পানি আল্লাহর কাছে খুব প্রিয়। যখন আল্লাহর ভয়ে আর আল্লাহর আশায় বান্দা যখন আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। নিজের সব গুনাহগুলোকে সামনে রেখে, চোখের সামনে রেখে, আপনার সারা বছরের গুনাহগুলোকে চোখের সামনে রেখে আপনি ইস্তেগফার করেন। এই ইস্তেগফারের মধ্যে খাউফ থাকবে, এই ইস্তেগফারের মধ্যে খাশিয়া থাকবে। এবং এই ইস্তেগফারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর আল্লাহকে কমিটমেন্ট দেন, আল্লাহকে ওয়াদা দেন যে রব, তুমি আমাকে ক্ষমা করো, আমার গুনাহগুলোকে তুমি মিটিয়ে দাও। আর শুধু মিটিয়ে না, সেই গুনাহগুলোকে মিটিয়ে দিয়ে সেগুলোর পরিবর্তে আমাকে হাসানা লিখে দাও। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কারণ আল্লাহর কাছে চাইতে আমাদের কার্পণ্য করার কিছু নেই। আমরা কার্পণ্য করব কেন? আমার রব গফুর, আমার রব রাহিম। এখন অনেকে যে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করো, আমাদের ক্ষমা করো। আমি বলবো, হে রব তুমি আমাকে ক্ষমা করে দাও এবং সাথে সাথে আমার যত গুনাহগুলো আছে ওইগুলোর পরিবর্তে ওইগুলোর জায়গায় তুমি আমাকে সওয়াব লিখে দাও। এটা আমার রবের জন্য খুব সহজ। আর সেটা করলে আমার রবকে কারো কাছে জবাবদিহি করতে হবে না যে আপনি ওরে ক্ষমাও করে দিলেন, আবার এই জায়গায় আপনি ভালো দিয়ে দিলেন। এটা কেমন? লা ইসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইসআলুন। অতএব ওইভাবে আপনার রব সম্পর্কে আপনার ধারণা নিয়ে, আপনার রব আজিম, আপনার রব রাহিম, আপনার রব গফুর, আপনার রব গফফার, এই ধারণা নিয়ে আপনি আপনার রবের কাছে হাজির হন। আল্লাহ আযজা ওয়া জাল
আমাদেরকে ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম এবং কিয়াম পালনের তৌফিক দিন, এবং রমাজান মাসের প্রত্যেকটা মুহূর্তকে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগাতে পারি। যে আল্লাহ, আমার আসমায়ে হুসনা এবং সিফাতে উলার ওসিলা ধরে তোমার কাছে সওয়াল করছি, মাওলা তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দাও। রমাদান যেন আমাদের থেকে যখন চলে যাবে তখন আমরা যেন সবাই পাপ মুক্ত, সম্পূর্ণরূপে পাপ মুক্ত এবং তোমার রহমতে ঢাকা বান্দা হিসাবে আত্মপ্রকাশ করতে পারি। সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।